আজ ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি। বাঘ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের মধ্যে সংরক্ষণ বিষয়ক মানসিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আয়োজিত র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। সুন্দরবনে ১২৪টি বাঘ রয়েছে। আমাদের এই চিড়িয়াখানাতে প্রায় ১৫টি বাঘ রয়েছে। সারা বাংলাদেশে চিড়িয়াখানাগুলিতে প্রায় ৫০টার মতো বাঘ রয়েছে। এটি খুবই সংখ্যায় কম, আপনারা যদি চিন্তা করেন। এই বাঘকে কীভাবে সংরক্ষণ করা যায়, এটিকে কীভাবে আমরা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারি, মানুষকে সচেতন করতে পারি, আগামী দিনে এটি আমাদের জাতীয় সম্পদ, এটিকে ধরে রাখার জন্য আমরা পদক্ষেপ নেব। ভবিষ্যৎ প্রজন্মের কাছে যাতে আমরা এই বিষয়টিকে তারা জানতে পারে, বাঘ সম্পর্কে তাদের অর্জন করতে পারে, সার্বিক বিষয় বিবেচনা করে আমাদের এই পদক্ষেপ। বাঘ গণনায় বরাদ্দকৃত বাজেট ও এ সংক্রান্ত স্বচ্ছতা বিষয়ে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাঘ গণনার বিষয়টি বন বিভাগের আওতাধীন। এটি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বাধীন নয়। তবে বন বিভাগ তাদের নিজস্ব প্রক্রিয়ায় স্বচ্ছতার সঙ্গে এ কার্যক্রম পরিচালনা করে থাকে। এটি বন বিভাগ করে থাকে, তো এটি আমাদের মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট না। তারপরেও তারা তাদের জায়গা থেকে স্বচ্ছতার সহিতই করে থাকে। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় সুভিনিয়র শপ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ শাহজামান খান, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডক্টর মোহাম্মদ শাহিনুল আলম, চিড়িয়াখানার কিউরেটর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ সহ মন্ত্রণালয়, প্রাণী সম্পদ অধিদপ্তর এবং বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।